নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ উইথ পিবি স্যার। কিন্তু আজকের ভিডিওটা ইংলিশের নয়। আজকের ভিডিওটা তাদের জন্য যারা জেনুইনলি সরকারি চাকরি চাও এবং সরকারি চাকরির পরীক্ষায় সাকসেসফুল ক্যান্ডিডেটের মধ্যে নিজের নাম দেখতে চাও। ভিডিওর হেডিংটাই দেখতে পাবে তুমি, লেখা আছে দুটো শব্দ, একটা হচ্ছে স্যাক্রিফাইস আর একটা হচ্ছে সাফারিং। অনেকেই তোমরা পড়াশোনা করছো, অনেকেই তোমরা ইঁদুর দৌড়তে শুরু করে দিয়েছো, এটা না জেনে আদৌ তোমরা কোনোদিন চাকরি পাবে কিনা। আমি তোমাদের দুটো শব্দ মাথার মধ্যে ঢুকিয়ে দেব। নাম্বার ওয়ান, স্যাক্রিফাইস। হাউ মাচ স্যাক্রিফাইস ডু ইউ ওয়ান্ট টু মেক ইন অর্ডার টু সাকসিড? ইউ ডোন্ট নো দ্যাট। তুমি জানো না, তোমাকে কেউ বলেনি যে চাকরি পেতে গেলে কতটা স্যাক্রিফাইস করতে হয়। কেননা যারা চাকরি পায় বা পেয়েছে সেরকম কোনো মানুষের সাথে তোমার ডাইরেক্ট কোনোদিন কথা হয়নি, বা তুমি জানো না তারা কোন জীবনযাত্রার মধ্যে দিয়ে চাকরিটা পেয়েছে। আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে আমি 3টি সরকারি চাকরি পেয়েছি, 2বার WBCS এবং 1বার স্কুল সার্ভিস কমিশন। 2বার WBCS পাওয়ার যে অভিজ্ঞতা আমার, তার ভিত্তিতে বলতে পারি তোমাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অন্তত 2 বছরের জন্য স্যাক্রিফাইস করবার মোডে চলে যেতে হবে। প্রচুর স্টুডেন্ট আছে যারা পড়াশোনা করছে কিন্তু তার সঙ্গে সঙ্গে জীবনের সমস্ত রকম নিয়ম কানুন বজায় রেখেছে। অর্থাৎ মেশোর মেয়ের মুখে ভাত আছে, চলে গেছি, 2 দিন নষ্ট করেছি। মাসির বাড়িতে রয়েছে নেমন্তন্ন, জামাই ষষ্ঠীতে চলে গেছি, ঘুরতে গেছি বন্ধু বান্ধবদের সাথে দীঘা, পুরী, দার্জিলিং, 7 দিন। মুড নেই, একটু ঘুরে এসেছি, আজকে একটু মার্কেটিং গেছি। স্যার, তোমার কোনো ধারণা নেই তোমার আঙুলের ফাঁক দিয়ে কত সময় নষ্ট হচ্ছে এবং এনার্জি নষ্ট হচ্ছে। তুমি যে সময়টা মুখে ভাতে নেমন্তন্ন খাচ্ছ, যে 2 দিন বা একটা দিন 24 ঘন্টা নষ্ট করছো, সেই সময়টা ঝাড়খণ্ডে, মধ্যপ্রদেশে, কেরালায়, কর্ণাটকে, উত্তরাখণ্ডে বসে, বিহারে বসে ছেলেগুলো কোনো ম্যাথামেটিক্সের চ্যাপ্টার শেষ করছে, কোনো ইংলিশের ইডিয়াম মুখস্থ করছে। এবং তুমি যদি 1 বছরে তোমার এই ছোট ছোট ঘটনায় যে নিজেকে তুমি ছড়িয়ে দিচ্ছ তার হিসাব নাও, তুমি চমকে যাবে যে কত সময় আমাদের অকারণে নষ্ট হয়েছে, বিকজ ইউ আর নট রেডি টু স্যাক্রিফাইস ইউর প্লেজার, ইউর কমফর্ট। তো ফার্স্ট, কমফর্ট জোন থেকে বেরো, নিজের যা যা জীবনে আনন্দ আছে সেটাকে ব্যাগে বন্ধ করো, তুলে রেখে দাও হিমঘরে। যেদিন নাম বেরোবে, যেদিন চাকরি পাবে, আবার সেগুলোকে বের করো। কোনো নিমন্ত্রণ নয়, কোনো ঘুরতে যাওয়া নয়, কোনো ফালতু কেনাকাটা, মলে গিয়ে সময় নষ্ট নয় বন্ধু বান্ধবের সাথে। তাদের সাথেই কথা বলো এবং শুধুমাত্র তাদের সাথে কথা বলো যারা তোমার মতো প্রিপারেশন নিচ্ছে এবং যারা অ্যাম্বিশাস। তবেই তুমি একমাত্র পৌঁছতে পারবে তোমার অভিষ্ট লক্ষ্যে। নইলে 1000 বছর পড়াশোনা করলেও পারবে না, কারণ তোমার ধারণা নেই কারা পড়াশোনা করছে, কত সময় দিয়ে পড়ছে, কি কি স্যাক্রিফাইস করছে। নাম্বার 2, সাফারিং। সাফারিং এর কথা কেন বলছো? কেন বলছি সাফারিং এর কথা? কারণ উইদাউট সাফারিং সরকারি চাকরি তুমি পাবে না। এই যে তুমি কমফর্ট জোন থেকে বেরিয়ে ডিসকমফর্ট জোনে নিজেকে আটকে রাখছো, যে সময় তুমি পড়ছো সে সময় লোকেরা ঘুরে বেড়াচ্ছে, এইটা তোমার ফার্স্ট সাফারিং এর শুরু। তুমি সাফার করবে যে তুমি মানুষের সাথে আনন্দে যেতে পারছো না, ফুর্তি করতে পারছো না, মজা নিতে পারছো না, নিঃশ্বাস নিতে পারছো না, আটকে গেছো। জীবনটা পুরো একেবারে প্রচন্ড মনোটোনাস হয়ে গেছে, এত মনোটোনাস যে নিজেকে আয়নায় দেখতে ইচ্ছা করছে না। সাফারিং। তারপরে যখন পরীক্ষায় বসবে, গিয়ে দেখবে পরীক্ষাটা ভালো হলো না, সাফারিং। তারপরে যখন রেজাল্ট বেরোবে, রেজাল্টে দেখবে তোমার নাম নেই, এগেইন সাফারিং। আবার তোমাকে উঠে দাঁড়িয়ে স্যাক্রিফাইসের মোডে গিয়ে আবার শুরু করতে হবে সাফার করতে। দেন
আফটার 2 or 3 years যদি এটা টানা করে যেতে পারো এবং প্রপার গাইডেন্সের মাধ্যমে প্রপার মেটেরিয়াল পড়ে টানা করে যেতে পারো এই স্যাক্রিফাইস এবং সাফারিং, তবে গিয়ে একটা দিন সাকসেসফুল 150, 200, 250 ক্যান্ডিডেটের মধ্যে তুমি তোমার নাম খুঁজে পাবে। নইলে আবার আমি কশনারি নোট দিচ্ছি তোমাদের, পড়াশোনা করে কিন্তু কোনো লাভ নেই। আমি একটা অঙ্ক করছি, 1.5 মিনিট 2 মিনিট ধরে অঙ্কটা করছি, করে মিলিয়ে দিচ্ছি 3 মিনিটে, লাভ নেই। তোমাকে ওটা 30 সেকেন্ড 40 সেকেন্ডস এর মধ্যেই করতে হবে তুমি যদি এসএসসি পরীক্ষায় বসো। সুতরাং তোমাকে দুটো শব্দ মাথার মধ্যে নিতে হবে, আমি স্যাক্রিফাইস করছি কি, আমি কি সবার মতো আচরণ করছি, সবাই যা করছে তাই করছি, তাহলে সবার মতো রেজাল্ট হবে, সবাই চান্স পায় না, তুমিও পাবে না। আর নাকি আমি নিজেকে সবকিছু থেকে কেটে বাদ দিয়ে একেবারে ঘরের মধ্যে পড়াশোনার মধ্যে এবং সেই কটা বন্ধুর মধ্যে আটকে রেখেছি যারা সাকসেস পাবে। আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমাকে লোকে আনসোশ্যাল বলেছে, আমাকে লোকে বলেছে এর সাথে মেশা যায় না, কাইন্ড অফ সোশ্যালি অস্ট্রাসাইজ করে দিয়েছিলাম নিজেকে ফর 3 years, দেন আই সাকসিডেড টুয়াইস ইন ডব্লিউবিসিএস। তাছাড়া সম্ভব না। আমি 2বার ফেলিওর হয়েছি, তারপরে 2বার সাকসেস পেয়েছি এবং একসময় 6th র্যাঙ্কও করেছি ডব্লিউবিসিএস 2002-তে। সুতরাং তোমাদের কাছে আমার একটাই আর্জি বলতে পারো, একটাই রিকোয়েস্ট এবং একটাই তোমাদের কাছে আমার অ্যাডভাইস, যে স্যাক্রিফাইস করতে শুরু করে দাও আজ থেকে, সাফার করো মেন্টালি এবং নিজেকে টর্চার করো যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার অভিষ্ট লক্ষ্যে পৌঁছবে। আদারওয়াইজ তুমি যদি 100 বছর পরিশ্রম করে যাও, তুমি পরিশ্রম তো করবে, তুমি কোনো দিন অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবে না। কারণ কাট থ্রোট কম্পিটিশন চলছে, 0.1 মার্কের জন্য তোমার চান্স নষ্ট হয়ে যেতে পারে বা আবার 1 বছর তোমাকে দিতে হতে পারে। সুতরাং লাককে যদি সঙ্গে পেতে চাও, যদি যুদ্ধে জিততে চাও, যোদ্ধার মতো, সোলজারের মতো পাখির চোখের দিকে তাকিয়ে পড়াশোনা করতে থাকো, কারুর দিকে তাকিও না, কাউকে তোমার প্রয়োজন নেই, শুধু নিজের সাথে যুদ্ধ করো। দ্যাট ইজ দ্য অনলি ওয়ে টু সাকসিড। থ্যাংক ইউ। যদি মনে করো যে কাজের কথা বললাম, তাহলে প্র্যাকটিস শুরু করো, শেয়ার করো, যারা আজকে এলে সাবস্ক্রাইব করো এবং ওয়েট করো নেক্সট ভিডিওর জন্য। থ্যাংক ইউ।